ওয়েলকাম টু nurtechsolution। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিডিএফ ফাইলে আপনি অনেকগুলো পিডিএফ ফাইলকে একসাথে কম্বাইন করতে পারবেন, অথবা আপনি কোনো পেজ চাইলে ডিলিট করতে পারবেন, অথবা কোনো পেজ চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এটা আমি দেখাবো ম্যাকে। সো এজন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে, সাপোজ আমার এই যে আমি স্ক্রিনে গেলাম, কম্পিউটার স্ক্রিনে, এখানে দেখেন 3টা পিডিএফ ফাইল আমি এখানে রাখলাম। সো এক একটা ফাইল মেবি 2 পেজের, 3 পেজের, 5 পেজের সামথিং এরকম। ওকে, সো সাপোজ আমি এই 3টা ফাইল রাখলাম। সো প্রথম ফাইলটা আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এটা একটু বড় করি, বড় করলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, সেটাকে বড় করলাম। বড় করার পরে এখন দেখেন এখানে আছে 2টা পেজ। সো এটা একটা পিডিএফ ফাইল এবং এটা 2টা পেজ আছে, পেজ 1 অফ 2। সো এটার মাঝে 2টা পেজ আছে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যাইতে হবে আমাদেরকে প্রিভিউ। দেখেন প্রিভিউতে, দ্যাট মিনস আমি এটা প্রিভিউ দেখতেছি যে আমাদের পেজটা এইরকম আছে। ওকে, সো এটা হচ্ছে গিয়া প্রথম কাজ। এরপরে আমাদের যাইতে হবে এডিট অপশনে। এডিটের পরে যাইতে হবে ইনসার্ট। যদি ইনসার্টে যায় পেজ ফ্রম ফাইল। সো আমাদেরকে পেজ ফ্রম ফাইল মানে চুজ করতে হবে কোথা থেকে আনবো। ডেস্কটপ থেকে, ডেস্কটপে গেলাম। তারপরে সাপোজ এপিপি, যেই 3টা ফাইল রাখছিলাম এর মধ্যে আরেকটা ফাইল হয়েছে এইটা। ওকে, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করে মেক শিওর হয়ে নিলাম এইটাই আমার ফাইল। যখন আমি মেক শিওর হইলাম, তারপরে আমি ওপেন বাটনে ক্লিক করলাম। দেখেন ওপেন করার পরে আমার যে প্রথম ফাইলটা ছিল তারপরে এই ফাইলটা আবার নতুন করে চলে আসছে, অর্থাৎ এইটাও একটা পিডিএফ ফাইল। ওকে, সো আমি কম্বাইন করতেছি অল পিডিএফ ফাইলগুলা। সো দেখেন ওই যে 2টা পেজের পরে এরপরে আমি যে নতুন পিডিএফটা আনলাম ফাইলটা, সেইটা আবার এটার সাথে অ্যাড হইলো, অর্থাৎ মাল্টিপল পিডিএফ ফাইল আমি কম্বাইন করতেছি। ওকে, একসাথে করতেছি, কম্বাইন মিনস একসাথে। ওকে, তারপরে দেখেন এখানে আপনি পেজগুলো যেরকম আছে সেইভাবে দেখতে পারেন। এই যে বাম সাইডে হয়েছে গিয়ে স্লাইডগুলো দেখা যাবে, আর এখানে হয়েছে গিয়ে আপনার বড় করে দেখা যাবে আপনার সমস্ত পেজগুলো। এরপর আপনার লাস্ট পেজে আসতে হবে। ওকে, যখনই আপনি অন্য আরেকটা অ্যাড করবেন তখনই লাস্ট পেজে আসতে হবে। তারপর আবার এডিটে যাবেন, এডিটে যাই ইনসার্টে যাবেন, যাইয়া পেজ ফ্রম ফাইল। এরপরে আবার দেখবেন যে ডেস্কটপ থেকে কোনটা আপনি নেবেন, বা ডেস্কটপ বা যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। ওকে, সাপোজ এখন আমি নেব SCA পেট অ্যাপ্লিকেশন ফর্ম। সাপোজ এটাকে আমি ওপেন করলাম, ওপেন করে দিলাম। দেখেন এইটাও এটার পরে চলে আসলো। এখন আমার অল টুগেদার 3টা ফাইলকে, পিডিএফ ফাইলকে আমি কম্বাইন করলাম একসাথে। একদম উপরের থেকে নিচ পর্যন্ত যদি আমি যাই, আপনি তাহলে ক্লিয়ারলি একটা ভিউ পাবেন যে হ্যাঁ আমি কিভাবে সবগুলাকে অ্যাড করলাম। সো এটা হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট ওয়ে আপনি কম্বাইন করতে পারবেন আপনার পিডিএফ ফাইলগুলো একসাথে। সাপোজ এখানে যদি আপনার 100 পেজও বা 1000 পেজ, যত পেজ দরকার হয় আপনি তত পেজেই আপনি এখানে কম্বাইন করতে পারবেন। ঠিক আছে, এখন সাপোজ একটা পেজের ইয়ার মাঝে এই পেজটা আপনার দরকার নাই, তখন আপনি কিভাবে ডিলিট করবেন? আবার এডিটে যাবেন, ওইটা সিলেক্ট করে তারপরে ডিলিট, অর্থাৎ ওই পেজটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে ডিলিট। ওকে, সো এইভাবে আপনি যদি ওই একটা পেজ না দরকার হয়, মাঝখানে সাপোজ ডিলিট করতে হয়, তাহলে আপনি ওই পেজটা সিলেক্ট কইরা তারপরে আপনি এডিটে যাইয়া তারপরে ডিলিট করতে পারবেন। ওকে, তো এইটা হয়েছে গিয়া মেইনলি সিস্টেম আপনার আপলোড করা, প্লাস যদি আপনি কোনো ডিলিট করতে চান এনি পেজ। ওকে, সাপোজ দেখেন যদি লাস্ট পেজে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার পেজটাকে আপনি ডিলিট করতে পারবেন না। সো মেইন থিং হয়েছে গিয়ে আপনাকে সিলেক্ট কইরা পেজ, কোন পেজটা ডিলিট করবেন, তারপরে সেটা ইনেবল হবে। দেখেন ওইটা কিন্তু ডিজেবল ছিল। সাপোজ যদি আমি এইটা যাই, এইটা গেলে এটা কিন্তু ইনেবল আছে। দেখেন আমি যদি ওখানে যাই, দেখেন ডিলিট করা যাবে। অর্থাৎ আপনাকে ওই পেজটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরেই আপনি ডিলিট করতে পারবেন। সিলেক্ট করার আগে যদি আপনি ডিলিট করেন তাহলে ডিলিট অপশনটা ডিজেবল থাকবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা এইটাও দেখেন সেম থিংস, অর্থাৎ আপনি সিলেক্ট করলেই আপনি ডিলিট করার অপশনটা আপনাকে পপ আপ করবে। সাপোজ এই পেজটা আবার আমি ডিলিট করব, এইটারে সিলেক্ট করলাম। ঠিক আছে, ওয়াটার বিলের সেকেন্ড পেজ, আমি এটাকে যাই ডিলিট করে দিলাম। এখন ওইটাও ডিলিট হয়ে গেল। সো এইটা হয়েছে কি ডিলিটের মেইন প্রসেস। এখন কথা হইলো, আপনি সাপোজ আনফরচুনেটলি আপনি একটা পেজ ডিলিট করে ফেলাইছেন না, বাট আপনার পেজটা দরকার, তখন কি করবেন? তখন আপনি সাপোজ প্রথম পেজটা আছে, এই পেজটার ওখানে যাবেন, যাইয়া তারপরে আপনি আবার এডিটে যাবেন, এডিটে যাইয়া তারপরে আপনি যাবেন ইনসার্টে, ইনসার্টে যা পেজ ফ্রম ফাইল। তো যেই ফাইলটা আপনি ডিলিট করছেন বা পেজটা ডিলিট করছেন, ওই ফাইলটাকে আনতে হবে, কারণ আপনি একটা পেজ আনতে পারবেন না, আপনাকে পুরো ফাইলটা আনতে হবে। পুরো ফাইলটা আনার পরে তারপরে দেখবেন যে কোন পেজটা ওই ফাইলের আপনার আবার দরকার নাই, যেহেতু আপনার আগে কিছু পেজ আছে মেবি, আর আপনি আবার নতুন করে ওই ফাইলটা আনছেন। এখন আপনার যেই পেজটা মাঝখান থেকে দরকার হবে না বা প্রথম থেকে দরকার হবে না, সেই পেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, সাপোজ এই পেজটা আমার দরকার নাই, এই পেজটাকে সিলেক্ট করলাম,
করার পরে আমি এডিটে যেয়ে ডিলিট করে দিলাম। তাহলে এখন দেখেন প্রথম পেজ দ্বিতীয় পেজ একদম পুরা পারফেক্টলি কম্বাইন্ড হয়ে গেল, মানে একটার পরে একটা চলে আসলো। তো এইটা হয়েছে কি বেসিক্যালি মেইন থিংস। আপনি মনে করেন যদি কোনো ফাইল কম্বাইন করতে চান, ঠিক আছে, অথবা এডিট করতে চান অথবা ডিলিট করতে চান, তাহলে এটা হয়েছে গিয়া মেইন প্রসেস। তো যখন আপনাদের এই প্রসেসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এরপরে আপনাদেরকে যাইতে হবে ভালো করে দেখে নেবেন যে আপনার সব ঠিক আছে কিনা। এরপরে আপনি যাবেন ফাইলে যাইয়া তারপর যাবেন এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখছেন এক্সপোর্ট অ্যাজ, কি নামে আপনি এক্সপোর্ট করবেন। সাপোজ আমি লিখলাম নিউ পিডিএফ, ওকে। সো নিউ পিডিএফ, তারপর কোথায় করব, আমি ডেস্কটপে করব, ওকে। ফরম্যাট পিডিএফ ফরম্যাটে হবে, ওকে। ক্রিয়েট পিডিএফ এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে সেভ। যখন আমি সেভ করলাম, এটা এখন আমার নতুন পিডিএফ আকারে যেগুলা পেজ আমি সিলেক্ট করলাম সব কিছু, এখন এটা অলরেডি পিডিএফ হয়ে গেছে, দেখেন আমার ডেস্কটপে। সো নিউ পিডিএফ আমি ওপেন করি, দেখি আমার সব কিছু ঠিক আছে কিনা। দেখেন আমি একটু বড় করে নিই, একদম পারফেক্টলি যতগুলা পেজ যেইভাবে আমি চাইছি ঠিক সেইভাবে একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। সো এইটাই হচ্ছে মেইন একদম ইজি ওয়ে আপনার কম্বাইন করা, এডিট করা, অথবা অ্যাড করা, অথবা ডিলিট করা, যেটা করতে চান, ওকে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।